নমস্কার। আজকের গল্প আম পাতা। আমি শুভ। আমি ক্লাস 9-এ পড়ি। আমি অনেক উঁচু ক্লাসে পড়লেও ছেলেদের সঙ্গে আমার তেমন বন্ধুত্ব নেই। স্কুল যখন ছুটি হয় গ্রামের মেয়েদের সাথে কবাডি খেলি, লুকোচুরি খেলি। এখন আমাদের গ্রামে, আমাদের পাড়ায় একটা বড় আম গাছ আছে। ওই আম গাছের নিচে আমরা খেলাধুলা করি। হ্যাঁ, আমাদের খেলার সঙ্গীদের মধ্যে একজন আছে রিয়া। ও ক্লাস 7-এ উঠেছে, আমার থেকে 2 বছরের ছোট। জানি না, কেমন যেন একটা অন্তরঙ্গ সম্পর্ক। বন্ধু না ভালো লাগা তখন বুঝতাম। প্রতিদিন স্কুল ছুটি হলে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে সেই আম গাছের নিচে বিকেল 4:30 পৌঁছে যেতাম। রিয়া দৌড়ে দৌড়ে এসে আমায় বলতো, শুভ দাদা, কখন এসেছো? আমি বলতাম, এই তো রে, এইমাত্র। তোর এত দেরি হলো? রিয়া বলতো, আসলে বাড়ি ফিরে মায়ের একটু কাজ করে দিলাম, তাই দেরি হলো। ওই আম গাছটাকে ঘিরে আমাদের অনেক স্মৃতি। তারপর পড়ার চাপ বাড়তে থাকলো, আর 1 বছর পর মাধ্যমিক পরীক্ষা দেব। যত পড়ার চাপ বাড়তে থাকে, বিকেলে আমাদের খেলার বন্ধ হতে থাকে। কখন জানি না, আস্তে আস্তে মন চলে গেল পড়ার দিকে। তারপর রেজাল্ট বের হলো। সেই ছোট্ট শুভ থেকে কখন জানি না বড় হয়ে গেছি। মাধ্যমিকে ভালো ফল করলাম, বড় একটা স্কুলে ভর্তি হলাম, তারপর হোস্টেলে থাকতে লাগলাম। আজ প্রায় 2 বছর পর ফিরে এসেছি গ্রামে। জানালার ধারে বসে আছি, দূর থেকে দেখছি সেই আম গাছটা। মনে পড়ে গেল পুরনো স্মৃতি, কত কিছু লুকিয়ে আছে ওই আম গাছটার নিচে, আশেপাশে। সেই রিয়া ভাবতেই মনটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। 2 বছরে 2-1 বার দেখা হয়েছে রিয়ার সাথে। সেরকম কথা বলতে পারি। পড়াশোনার চাপ কোথায় যেন একটা দূরত্ব তৈরি করেছিল দুজনের মাঝে। আজ হঠাৎ কেন জানি না রিয়ার কথা মনে পড়ে গেল। ও এখন ক্লাস 9। এ কথা ভাবতে ভাবতে মনটা যখন বিষণ্ণ হয়ে গেছে, পিছন থেকে মা এসে বলল, কি রে শুভ, এখানে একা দাঁড়িয়েছিস কেন? কিছু খাবি না? আমি বললাম, না, খেতে ইচ্ছে করছে না। তুমি যাও, আমি আসছি। এই বলে মায়ের কাছে বিষয়টা এড়িয়ে গেলাম। কিন্তু মন শুধুমাত্র রিয়াকে ভাবতে লাগলো। হঠাৎ একবার দেখার জন্য মন চঞ্চল হয়ে উঠল। কিভাবে ওর সাথে দেখা করব এটাই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। নমস্কার, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।